Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 45 এ আপনাকে স্বাগতম। আজকে হচ্ছে বাক্য তৈরির কৌশল 19 নম্বর পর্ব, হ্যাঁ, এবং আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে নেগেটিভ বাক্য তৈরি করার কৌশল। যেমন আমি দেখুন একটু এখানে সুন্দর করে লেখা আছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, তার হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং হচ্ছে এটা হবে। যেমন আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। তাহলে আমি করছি না, তাহলে কি আই এম নট ওয়ার্কিং। আই এম নট ডুইং, আমি করছি না। আই এম নট ওয়ার্কিং, আমি কাজ করছি না। তাহলে আমি খেলছি না, কী হবে? আই এম নট প্লেয়িং। তাহলে আমি পান করছি না, আই এম নট ড্রিঙ্কিং। তাহলে আমরা খেলছি না, উই আর নট প্লেয়িং। আপনি খেলছেন না, ইউ আর নট প্লেয়িং। আপনি লিখছেন না, ইউ আর নট রাইটিং। আপনি সাহায্য করছেন না, ইউ আর নট হেল্পিং। আপনি কাজ করছেন না, ইউ আর নট ওয়ার্কিং। তাহলে সে কাজ করছে না, হি ইজ নট ওয়ার্কিং। তাহলে দেখুন আপনারা এখানে বোঝার বিষয় কোন সাবজেক্টের পরে কোন বি ভার্বটা বসবে, এখানে অক্সিলারি ভার্বটা বসবে। হ্যাঁ, এই দেখেন ইউ মানে সিঙ্গুলার, প্লুরাল, দে, হি, শি, ইট, রাকিব, মাই ফাদার, এইগুলোর পরে কোনটা হয় এবং এগুলোর সাথে কোনটা হয়, এই আয়ের সাথে কোনটা হয়। You have to understand this. It's very important, okay? If you can understand all these things, English will be very easy for you, okay? If you can't understand all these things, then everything will be very hard, okay? প্রত্যেকটা টেন্সে কিন্তু এরকম প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নগুলো you have to understand, okay? তারপর হচ্ছে এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন গো শিখছে, এখন কি গো এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, ডুইং, প্লেয়িং, ড্রিঙ্কিং, সলভিং, রিডিং, রাইটিং, এরকম, ঠিক আছে? তারপর আমরা এটাকে ব্যবহার করে আমরা কিছু বাক্য আমরা শিখেছি, নিচে লিখেছি আমরা। যেমন আমি এখন ভাত খাচ্ছি না, তাহলে কী হবে? আই এম নট ইটিং রাইট নাও। আই এম নট ইটিং রাইট নাও। সে বই পড়ছে না, হি ইজ নট রিডিং বুক। সে চিঠি লিখছে না, হি ইজ নট রাইটিং এ লেটার। তারা ফুটবল খেলছে না, দে আর নট প্লেয়িং ফুটবল। আমি টেলিভিশন দেখছি না, উই আর নট প্লেয়িং, উই আর নট ওয়াচিং টেলিভিশন। আমরা এখন ইংরেজি শিখছি না, উই আর নট লার্নিং ইংলিশ। আমি এখন ইংরেজি শিখছি না, আই এম নট লার্নিং ইংলিশ। সে খাবার রান্না করছে না, হি ইজ নট কুকিং ফুড। তো এরকম করে আপনি 20টা বাংলা বাক্য লিখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ দিয়ে, এবং এগুলোকে ইংলিশ করার চেষ্টা করবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আপনি অ্যাফার্মেটিভ যেমন যদি পারেন, তাহলে নেগেটিভটা খুবই সহজ, শুধুমাত্র না বোধক করতে হবে, ঠিক আছে? সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দিস থিংস। এবং এই যে ভার্ব, প্রত্যেকটা ক্লাসে শুধু ভার্বের কথা বলি কেন? কারণ যদি আপনি ভার্বগুলো প্র্যাকটিস না করেন, অনেকে তো আছেন এরকম যে শুনছি, স্যার বলছি, ক্লাস তো ভিডিও তো আমি দেখছি, কিচ্ছু লাভ হবে না। এই ভিডিও দেখার পাশাপাশি আপনাকে ভার্বগুলোকে প্র্যাকটিস করতে হবে। এই যে ভার্ব নিয়ে এতগুলা কথা বলছি, এতগুলা ক্লাস করাচ্ছি কেন? কারণ এটাই আমরা অফলাইনে শেখাই, এটাই প্রত্যেকটা কোচিং সেন্টারে শেখানো হয়। কারণ ভার্ব দিয়ে প্রশ্ন করতে হয়, ভার্ব ছাড়া প্রশ্ন করা যায় না, ঠিক আছে? তো এই ভার্ব জানি না বলে আমরা বলি যে ভোকাবুলারি জানি না, এটা জানি না, ওইটা জানি না, কিন্তু আপনি জানেন না ভার্ব এবং প্যাটার্ন জানেন না প্রশ্ন করার, ঠিক আছে? সো এই 20টা বাক্য লিখেন নেগেটিভ, এবং এগুলোকে আপনি ইংলিশে করার চেষ্টা করেন। যদি না পারেন, ভিডিওটা আবার দেখেন, কোনটার সাথে কী হয় এটা ভালো করে বুঝেন। যদি এটাও না পারেন, তাহলে আগের ক্লাসগুলো দেখেন, তাহলে আপনি সমস্যাগুলো বুঝতে পারবেন। কারণ আপনি তো আমাদের অনলাইন স্টুডেন্ট না, অনলাইন স্টুডেন্টদের জন্য আমাদের এগুলোর এক্সাম থাকে, অফলাইন স্টুডেন্টদের জন্য আমাদের এক্সাম থাকে, প্রত্যেকটা ক্লাসের পর এক্সাম থাকে। সেই এক্সাম দেওয়ার পর নিজেরাই বুঝতে পারে যে সে তার সমস্যা কোথায়, আমরা সমাধান করে দিই। তো যেহেতু আপনার সাথে সেই অপশনটা নেই, আপনি কোথা থেকে দেখছেন আমি জানি না। সো প্লিজ আপনি যেটা বলছি সেটা ভালো করে করুন, ভালো করে প্র্যাকটিস করুন, তাহলে ইংলিশটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।